হ্যালো ফ্রেন্ড, আবারও আপনাদের জন্য আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও এনপিসিআই কে নিয়ে। তো এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা গভর্নমেন্টের একটা সার্ভিস, যেখানে যেখানে যে যে ডিজিটাল মার্কেটিং, যত পেমেন্ট আছে ডিজিটাল পেমেন্টকে এনপিসিআই কন্ট্রোল করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট, এনপিসিআই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, যে রুপিএ, ইউপিআই, এনইটিসি, ফাস্ট্যাগ, ভীম ইউপিআই, আইএমপিএস, এনএসিএইচ, এইপিএস, এনএফএস অ্যান্ড রুপিআই। তো এগুলো হচ্ছে ইউপিআই এনপিসিআই এর প্রোডাক্ট। তো এইগুলোর জন্য যে আমাদের ইন্ডিয়াতে ডিজিটাল পেমেন্ট এত উন্নত হয়েছে। তো এখানে আপনি অফিসিয়াল পেজে বিভিন্ন নিউজ সম্বন্ধে এখানে দেখে নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট npci.gov.in, অফিসিয়াল ওয়েবসাইট, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, আপনি ওই পেজে ক্লিক করে আসতে পারেন। তো আজকের আমাদের আপডেট এইপিএস কে নিয়ে। তো দেখতে পাচ্ছেন এইপিএস একটি হচ্ছে এনপিসিআই প্রোডাক্ট, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি প্রোডাক্ট হচ্ছে এইপিএস, আধার এনাবেল পেমেন্ট সিস্টেম। আধার নাম্বারকে ব্যবহার করে যে পেমেন্ট, তাকে এইপিএস বলা হয়। তো এইপিএস এর মধ্যে বিভিন্ন যে অপশন যেগুলো আছে, যে কি কি কাজগুলো হয়ে থাকে এইপিএস এর মাধ্যমে, গভর্নমেন্ট বা এনপিসিআই কোন কোন কাজগুলো করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এইপিএস এর মাধ্যমে আপনি ক্যাশ ডিপোজিট করতে পারবেন, ক্যাশ উইথড্রল করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট করতে পারবেন, আধার টু আধার ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অথেন্টিকেশন করতে পারবেন, ভীম আধার পে ভীম আধার পে, এটা হচ্ছে আরেকটা সার্ভিস যেখানে আপনারা যে ক্যাশ উইথড্রলের মাধ্যমে, যে ক্যাশ উইথড্রল, এটা ম্যাক্সিমাম একদিনে 10,000 টাকা উইথড্রল করতে পারবে একজন কাস্টমার। কিন্তু এছাড়াও যদি অতিরিক্ত তার টাকার প্রয়োজন হয়, তাহলে ভীম আধার পে এর মাধ্যমে সে অতিরিক্ত টাকা ব্যাংকের লিমিট অনুযায়ী সে উঠাতে পারবে, উইথড্রল করতে পারবে। এছাড়া যে ব্যাংকিং, যে আধার এইপিএস এর মাধ্যমে এই কাজগুলো করা হয়ে থাকে, ই কেওয়াইসি, বেস্ট ফিঙ্গার ডিটেকশন, ডেমো আর্থ, টোকেনাইজেশন অ্যান্ড আধার সিডিং স্ট্যাটাস। তো এইগুলো হচ্ছে এইপিএস এর মাধ্যমে হয়ে থাকে, অনলি এইপিএস এর মাধ্যমে। তো এইপিএস এর মাধ্যমে যারা ক্যাশ উইথড্রল করে, যেসব এজেন্ট আছে, যেসব কোম্পানি আছে এইপিএস এর মাধ্যমে যে কিওস্ক ব্যাংকিং চালায়, তো তাদের ক্ষেত্রে একটি আপডেট, যে 1 জানুয়ারি 2024 থেকে একটি আপডেট আমরা লাগাতার সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এইপিএস বন্ধ হয়ে যাবে, এইপিএস বন্ধ হয়ে যাবে। এটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। কিন্তু এইপিএস, আমরা যা এনপিসিআই গাইডলাইন অনুযায়ী দেখতে পাচ্ছি যে অনেকটা ফ্রড ট্রানজ্যাকশনের জন্য এইপিএস এর মাধ্যমে অনেকটা ফ্রড ট্রানজ্যাকশন হচ্ছিল। যেমন হচ্ছে, আমার ডকুমেন্টস যদি কোনো এজেন্টের কাছে থাকে, তো সেই এজেন্ট আমার ডকুমেন্টস নিয়ে আইডি ক্রিয়েট করে সেই আইডিতে তারা কাজ করছে। যদি সেই এজেন্ট যদি কোনো কিছু ভুলবশত যদি কোনো ফ্রড করে থাকে, তো সেক্ষেত্রে যার ডকুমেন্টস, তাকে সে দোষারোপ পাচ্ছে। তো এইরকম অনেক ফেক আইডি নিয়ে যারা কাজ করছে, তাদেরকে গভর্নমেন্ট যে ধরার জন্য, বা এই ফ্রড ট্রানজ্যাকশন গুলো একদমই জিরো আনার জন্য, গভর্নমেন্ট একটি এনপিসিআই এর একটা গাইডলাইন নিয়ে এসেছে, যেটা হচ্ছে যে এইপিএস এর যেসব কিওস্ক ব্যাংকিং গুলো চলছে, আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যেসব ট্রানজ্যাকশন গুলো হয়ে থাকে, সেগুলো হচ্ছে যে ডেইলি একবার এসবিআই এর মতো, যেসব এসবিআই বা অন্যান্য যে কিওস্ক ব্যাংকিং গুলো ব্যাংকের থ্রু হয়ে থাকে, ডেইলি একবার হচ্ছে ফার্স্ট মর্নিং এ কাজ করার আগে একটা ফিঙ্গার অথেন্টিকেট করতে হয়, ফিঙ্গার ভেরিফাই করাতে হয় এজেন্টকে, যে বিসি এজেন্ট আছে, বিসি এজেন্টকে সেম প্রসেসে এইপিএস এর যারা বিসি কাস্টমার বা বিসি এজেন্ট, তাদেরকেও সেম ফিঙ্গার ভেরিফাই করাতে হচ্ছে। এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কাস্টমারের ফিঙ্গারের পরে এজেন্টের ফিঙ্গার ভেরিফাই করাতে হবে।
তো এটা হচ্ছে অনেকটা একটা আমি মনে করি ভালো পদক্ষেপ গভর্নমেন্টের। এটা ফ্রড ট্রানজেকশন একদম জিরো হয়ে যাবে, এবং এজেন্ট এজেন্ট যদি না থাকে, এজেন্ট যদি ফিঙ্গার ভেরিফাই করিয়ে কোনো জায়গায় চলে যান, তাহলে বা তার শপে যদি কোনো এমপ্লয়ি থাকে বা কোনো তার আত্মীয় থাকে, সে ট্রানজেকশন করতে পারবে না। একমাত্র এজেন্ট ছাড়া কোনো ট্রানজেকশন হবে না। তো এটা অনেকটা পদক্ষেপ। তো অনেকজন যে সোশ্যাল মিডিয়ায় যে ঘোরাঘুরি করছেন যে ইপিএস বন্ধ হয়ে গেছে, ইপিএস বন্ধ হয়ে গেছে, এটার জন্য কোনো ভয়ের কিছু নেই। এটা গভর্নমেন্ট আমাদের জন্য, মানে যারা ইপিএস এ কাজ করে তাদের জন্য একটা ভালো পদক্ষেপ নিয়ে এসেছে, যে এই ফ্রড ট্রানজেকশন গুলা ধরার জন্য। তো আমি আশা করি যে খুবই একটা ভালো পদক্ষেপ, এবং এনপিসিআই যে গাইড রুল সেটা আমরা মান্য দিই, এবং মানুষের বা এজেন্টের ভালো করার জন্য, কাস্টমারের ভালো করার জন্য এই পদক্ষেপটা নিয়েছে। তো আশা করি সবাই আনলিমিটেড ট্রানজেকশন করুন এপিএস এর মাধ্যমে, জিরো ফ্রড ট্রানজেকশন হবে আশা করি। এখন কোনো এজেন্ট ছাড়া একটা ট্রানজেকশনও টাকা উইথড্র করতে পারবে না। প্রত্যেকটা ট্রানজেকশনে এজেন্টের আধার ফিঙ্গার অথেন্টিকেট করতে হবে, তবেই টাকা উইথড্র হবে, তাছাড়া উইথড্র হবে না। তো এই ছিল ছোট্ট আপডেট। আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করুন। থ্যাংক ইউ।